দশরথ রাজা স্বর্গে গমন। রঙ্গমণি এবং তার স্ত্রী অনুমতি জল বিবাদের ক্লান্ত হয়ে তারা ছুটে চলে আসছে। আমার মন বলছে হয়তো সিন্ধুর কোন বিপদ হয়েছে, সেই কখন চলে গেছে আমাদের জন্য চলে আসার জন্য, কিন্তু এখন তো সে আমাদের কাছে ফিরে এলো না। আমরা যে সহ্য করতে পারি না, আমাদের খুব ছটফট করছে। লাগো না, তুমিও কথা বলো না, আমাদের সিন্ধুর কোন বিপদ হতে পারেনি। সে আসবে, সে আমাদের কাছে জল নিয়ে আসবে, আমাদের জল খাওয়াবে, আমরা প্রাণ ফিরে পাবো। তুমি কেঁদো না, তুমি সিন্ধুর মা, সিন্ধুর মা, ওই তো আমাদের সিন্ধুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমাদের সিন্ধু আসছে, আমাদের সিন্ধু জল নিয়ে আমাদের কাছে আসছে। ওরে সিন্ধু, এতদিনে দেরি করলি, আই বাবা, তুই আমাদের কাছে তাড়াতাড়ি আয়, আমাদের জল খাওয়া, আমাদের প্রাণ বাঁচা। দে সিন্ধু, দে বাবা, আমাদের গলা শুকিয়ে গেছে, দে বাবা, তুই আর দেরি করিস না। দে সিন্ধু, তুই আর দেরি করিস না। তুই কে আপনি? আমাদের সিন্ধু তো এমন ভাবে আমাদের জল খাওয়াইনি, তবে কে আপনি? পরিচয় দেন, তা না হলে অভিশাপ দেব। মুনিবর, আমি অযোধ্যার মহারাজ দশরথ, অযোধ্যার মহারাজ দশরথ। আপনি এসেছেন? হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পাড়ে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী মুনিবর, আজ আমি মহাপাপী রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করেছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি অমৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো কোন হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দ বেদি বান নিক্ষেপ করি, আর সেইবারে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি।
একমাত্র সন্তানকে পৃথিবী থেকে কেড়ে নিলে কে আমাদের জল খাওয়াবে, কে আমাদের পথে পথে নিয়ে ঘুরবে, কে আমাদের মুখে অন্ন তুলে দেবে? তুমি আজ একটি প্রাণ কিনে নাওনি রাজা, তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র শোকে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, ঠিক একদিন তুমিও তোমার পুত্র শোকে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে মুনিবর, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই, আমি যে অপুত্র, আমি যে আটপুরা রাজা মুনিবর, আমি যে আটপুরা রাজা দশরথ। কি বললে? তোমার পুত্র সন্তান নেই? না, তা হতে পারে না। অন্ধমুনির অভিশাপ কোনদিন মিথ্যা যাবে না। অচিরেই তোমার গৃহে 4টি সন্তান হবে, আর সেই সন্তানের শোকে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে রাজন, তুমি একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো রাজা, তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো। সন্তান হলো, তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র তারকা রাক্ষসকে বধ করলেন, অহিয়া উদ্ধার করলেন, হরধনু ভঙ্গ করে
মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যা রাজ দরবারে ফিরে এলেন। এই অযোধ্যা রাজ দরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
বলতে চাই, তোমাদের এই মতামত আমার কাছে তোমরা প্রকাশ করো ভাই। মহারাজ, এত উত্তম প্রস্তাব মহারাজ। আমরা সকলে চাই, অযোধ্যাবাসী সকলে চাই, এরপর আমরা অযোধ্যা রাজা করুন রামচন্দ্রকে, তাতে আমরা সকলে আনন্দিত আছি মহারাজ। ওর আমার মন্ত্রী সেনাপতিগণ, তারপরে এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও, কাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। তারা যেন সকলে অযোধ্যা রাজ দরবারে আসে, আমার ছেলে রামকে আশীর্বাদ দেন। তার জন্য এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানাতে বাক্যকার আগমন করছে। রাম 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 রাম। তোমরা দেখছো মাছ ধরে গুজর 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 আর গুজর গুজর করছে, আর কেউ কেউ মনে মনে ভাবছে মাঝে ঘর থেকে যাবো না। এই জন্য আমাদের কুকলি আর কবিকে গান লিখে দেখো যে বিনিচ্ছেন মন বুঝা বড় মন। এই না তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? তোমরা প্রচুর জানো তো ভালো করে বলবে। আমার মনে হচ্ছে সব মদ গাঁজার দিন সে খায় ডিং ডাং হয়ে সব ভুলে গিয়ে যাইছে। তো ভালো করে বলবে, ভালো করে বলবে। রাজার বেটা রাম রাজা হবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে। দেখো মা, মসি, কাকি, জেঠি, তোমরা কে সবাইকে বলছিল কাজ তোমরা কেউ ঘরে থাকো না বাছা, তোমরা সবাই যাবে অযোধ্যার রাজ দরবারে।
অযোধ্যার অন্তপুরে মহারানী কইকেয়ী এবং তার দাসীগণ আগমন করছে।
কালুবিদ্যায় রাজা হবে রামচন্দ্র, এই সংবাদ আমি তোমার কাছে এনেছি। ওরে মন্থরা, এতে অতি আনন্দের সংবাদ আজ আমার কাছে এনেছি। কালুবিদ্যায় রাজা হবে রামচন্দ্র, এর থেকে আর আমার কাছে কি আনন্দের সংবাদ হতে পারেনি মন্থরা? এই আমার গলার রত্নহার তোকে আমি পুরস্কারে পুরস্কৃত করলাম। শ্রী মহারানী, রাম রাজা হবে আর তোমার এত আনন্দ কিসের? না রে মন্থরা, তুই বোধমান বলিস না, রাম আমার জ্যেষ্ঠ পুত্র, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, রাম রাজা হলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যা দাসী। তার থেকে তোমার মৃত্যু অনেক ভালো রানী। তুমি মরে যাও, তুমি মরে যাও। না রে মন্থরা, তুই কথা আমাকে বলিস না, রামকে আমি ভরতের থেকে অনেক ভালোবাসি, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, আর তুমি যদি আমার কথায় চলো, তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করে দেব। কেমন করে? কেমন করে হবে রে দাসী আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? বল তুই, কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? মহারানী, পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ ক্ষত বিক্ষত হয়ে এসেছিলেন, তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল, আর তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক বরে করো তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বরে করো রামকে 14 বছর বনবাসী। এরে মন্থরা, আজ আমি তাই করব। আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইব। এক বরে করব আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক বরে করব রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলঙ্কার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। এই রানী, কেন আনন্দের দিনে মাটিতে পড়ে রয়েছ? তোমার কি কোনো অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোনো করেছ অপমান? না রাজা, না, আমার করেনি কোনো অসুখ, আমাকে কেউ কোনো করেনি অপমান। আজ আমি নিজের যাওয়ার মরতে চাই রাজা। এই কইকেই আর অযোধ্যায় বেঁচে থাকবে না রাজা। তুমি কইকেইকে মরতে দাও, তুমি কইকেইকে মরতে দাও। না রানী, না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার নয়নের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি ক্ষতবিক্ষত এসেছিলে, তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে
আমি তোমাকে তাই দেব। বলো রানী বলো, তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা আমি চাই একবারে করুন আমার ছেলে ভরদ্বাজ রাজা, আর একবারে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী না, তুমি এই বর আমার কাছে চেও না, তুমি অন্য বর আমার কাছে চাও। তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, একবারে করুন আমার ছেলে ভরদ্বাজ রাজা, আর একবারে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ চূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী তোমার কোথায় হইতো আমি ভরদ্বাজ রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী, তুমি আমার রামকে বনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে বনে দিও না, তুমি আমার রামকে বনে দিও না। পিতা কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা মা গো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার কাকা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আমার কাছে অঙ্গীকার আবদ্ধ, আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি, একবারে করতে হবে আমার ছেলে ভরদ্বাজ রাজা, আর একবারে হবে তুমি 14 বছর বনবাসী। মা এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করো যোদ্ধা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। এই পিতা আজ আমার কি বড় সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম তুই আমাকে ছেড়ে যা, ছেড়ে রাম তুই আমাকে ছেড়ে যা। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় পিতা। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংবাদ পেয়ে অযোধ্যায় মহারাজ দশরথের মৃত্যু হল। এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্তকূট পর্বতে আগমন করছে।
Prabhu Bolore
এসেছি দাদা। ওরে ভাই ভরত, বলবিদ্যা বাজিত বলে কুশলে আছেন তো? আমার পিতা আমার মাতারা কেমন আছেন ভাই? দাদা ও কথা আপনি বলবেন না দাদা, ও কথা আপনি বলবেন না। আপনি চলে এলেন বনবাসে, আর আপনার চোখে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে। পিতা ওরে ভাই ভরত, একই কথা শোনালে ভাই আজ আমাকে, একই কথা শোনালে রে ভাই আমাকে। দাদা আপনাকে নিয়ে যেতে দিচ্ছি আমি অযোধ্যায়, আপনি আমার সাথে ফিরে চলুন। তা নয় ভরত, আপনার সামনে প্রাণ করবে। আরে ভাই ভরত, তুই গোটা আমার বলিস না। আমি যে 33 পালনের জন্য 14 বৎসরে তিনি বনবাসে, আমি যদি অযোধ্যায় ফিরে যাই তবে সূর্য বংশের নামে অলঙ্কিত হবে। ওরে ভাই, তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরব না, আমি ফিরব নন্দী গ্রামে। আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিন, নিয়ে যাব নন্দী গ্রামে। সিংহাসনে বসাবো আপনার পাদুকা, আপনার পাদুকায় হবে রাজা, আমি কেবল উপলক্ষ মাত্র। ওরে ভাই, এই কথা, এই না আমার পায়ের পাদুকা। দিন দাদা, দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দী গ্রামে। দাদা আজ ভরতের শেষ নিবেদন, আমি এক দিন গুনে গুনে 14 বৎসর পার করব। যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেই দিন যদি আপনাকে আমি না দেখি অযোধ্যায়, সেই দিন আর ওই ভরত পৃথিবীতে বেঁচে থাকবে না দাদা। সেদিন এই ভরত পৃথিবী ছেড়ে চলে যাবে। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম, যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যায়। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। বিদায় দাদা। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল, তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তার পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পথিদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই খালব নদী তীরে বসে অপেক্ষা করো, আমরা করে ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আজ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে, সেটাকে পিণ্ড দান করবেন ভগবান।
দিকিরে মা সীতার কাছে এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন, মা সীতা, মা গো, আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার চরণে আমার শতকরি প্রণাম পিতা, আপনার চরণে আমার শতকরি প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা, হে মা সীতা, আমার ছেলেরা আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে ভিক্ষে করতে ওনারা ফিরে এলে আপনাকে পিণ্ড দান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমাকে যদি তাড়াতাড়ি পিণ্ড দান করে না হই তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্র বধূ বিচারিণী পিতা, আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? হে মা সীতা, তুমি আমাকে খালবো নদীকে বালির পিণ্ড দান করো মা। আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে। হে পিতা, হে, আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। আজ তোমাদের সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি আমাকে বিদায় দাও মা, এবার তুমি আমাকে বিদায় দাও। তুমি আমাকে ছেড়ে চলে গেলে
পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে গেলে আমি উপায় নেই মা, উপায় নেই মা সীতা, আজ আমি তোমার কাছে থাকতে পারবো না মা, আজ আমি তোমার কাছে থাকতে পারবো না, এবার তুমি আমাকে বিদায় দাও মা, এবার তুমি আমাকে বিদায় দাও, বিদায় মা, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো, আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা, না না প্রভু, আমি মিথ্যে কথা বলিনি প্রভু, আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি ওনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছি তোর সামনে, তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মার রক্ষা করো, তুমি আমার মার রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললে ওরে ফাল্গু নদী, তুমি দেখে নিও আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর জল কোনদিন উপরে বইবে না, তুই অন্তঃশিলা, তুমি কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে, তোকে সাক্ষী দেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললে ওরে শিমল বৃক্ষ, তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি
আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মা তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মা তুমিও মিথ্যা কথা বলে দিলে মা, তুমিও দেখেনি আজ আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর গাছ যেখানে সেখানে পার হবে, তোমাকে কুকুরও ঘৃণা করবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মার রক্ষা করো, তুমি আমার মার রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বালির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বালির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবনে কোনো মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মা রক্ষা করলি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব, সত্য ত্রেতা দাপর বলি তুই অমর হয়ে থাকবি। তোর পাতা তোর গাছ থেকে কোনোদিন ঝরে শেষ হবে না, তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ, তোর ছায়া নিচে যেদিন বসবে সেই চির শান্তি থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তাই মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বালির পিণ্ড দান করেছ, তাই নারী হয়ে জগতের মুখে পিণ্ড দান রেখে আমি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে, এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শোনো সীতা, শোনো ভাই লক্ষ্মণ, এইবার আমরা চিত্তপুর পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটী বনে।